এই তোমরা শোনো শোনো, সবাই একটা লাইন করে দাঁড়াও, কেউ তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে কিন্তু কেউ কাপড় পাবে না, বলে দিলাম। হ্যাঁ, সবাইকে বলে দে যে সুশৃঙ্খলভাবে যদি দাঁড়ায় তবেই আমি কাপড় দেব। আমাদের মোড়লবাবু কিন্তু খুব নিয়ম নীতি মেনে কাজ করেন, তাই তাড়াতাড়ি তোমাদের বিশৃঙ্খলা না করে দাঁড়িয়ে পড়ো, সবাই কাপড় পাবে, চিন্তা নেই চিন্তা নেই। শুধু ভিখিরিগুলোকে এটা বললে হবে? ওদেরকে বুঝিয়ে দে আমি কত বড় কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই শোনো তো, এই এমন গ্রামের মোড়লবাবু কিন্তু তোমরা কোথাও পাবে না। কোন গ্রামে কাউকে দেখতে পারবে যে মোড়ল নিজের পকেটের পয়সা খরচ করে তোমাদেরকে বস্ত্র বিতরণ করছে? আমাদের মোড়লবাবু হচ্ছেন দয়াবান লোক, তাই তোমাদেরকে বাড়ি থেকে ডেকে এনে তোমাদেরকে সুখ দুঃখের কথা মাথায় রেখে তোমাদের এত ভালো ভালো কাপড় দিচ্ছেন। তাই তোমরা আর বেশি দেরি না করে কাপড় নেওয়া শুরু করো, শুরু করো তো। বাবু এসে সবাইকে কাপড় দিন। ওই বুড়ি আর ওর নাতনিটা কোথায় রে? ওই যে বাবু দূরে আছে, এগিয়ে আসছে। এই তোমরা যাও যাও, তোমরা কিচ্ছু পাবে না। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস কেন? বাবু তো বললো যে তোরা আর কিছু পাবি না। আমাদের ওপর দয়া করুন, আমরা খুব গরিব মানুষ। ঠান্ডায় এই বাচ্চাটাকে নিয়ে থাকতে খুব কষ্ট পাই। আমি বুড়ো মানুষ, আর এই ছোট নাতনিটা বাবা মা মরা। এত মানুষের ওপরে দয়া করলে আর আমাদের ওপরে দয়া করবেন না? আপনি তো বললেন যে সবাই পাবে। আমার কথা নিয়ে আবার আমাকেই শোনাচ্ছিস? এই জন্যই বলে ভিখিরি। শোন কালু, ওদেরকে দুটো কচু গাছ দে ওখান থেকে তুলে নিয়ে। আমার দেওয়া দানের কাপড় ওদের যোগ্য নয়। আপনি বাবু মহান, না হলে এমন বুদ্ধি কি করে কারো মাথায় আসে? আমি আমি এক্ষুনি দিচ্ছি। আমাদের কি রকম অপমান করলো তোরা দেখলি তো? এমন অপমান কি কোনো মানুষকে করতে পারে? এমন কষ্ট তো কোনো জানোয়ার কেউ কোনো মানুষ দেয় না। আর আমাদের মতো এমন অভাগাদের এরকম করে অপমান করাটা কি ঠিক হলো? দেখো দিদা, এত অপমান করেছে আমাদের, আমরা যে করি হোক এই অপমানের ঋণ ঠিক চুকিয়ে দেব। না রে মা, আমাদের রাগ করলে হবে না। ওদের সাথে লড়াই করে পারবো না আমরা, কারণ ওরা অনেক শক্তিমান আর আমরা অসহায় নিঃস্ব। তাছাড়া গ্রামের মানুষদের কাপড় দান করে ওরা কিনে নিয়েছে নিজেদের দলে। এখন যদি আমরা কাউকে কিছু বলতে চাই, তাহলে কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। উল্টে বলবে আমাদেরই কোনো দোষ ছিল, তাই আমরা দান পাইনি। তাহলে কি হবে? আমরা কি এরকম অবস্থাতেই থাকবো? তাছাড়া আর কি করব বল? না, আমরা কাঁদবো না, আমরা যে করেই হোক ঘুরে দাঁড়াবো। কিন্তু কিভাবে? ওরা যা দিয়েছে সেটা দিয়ে আমরা দেখিয়ে দেব যে আমরা লড়াই করে বাঁচতে জানি। কিন্তু ওই সামান্য কচু গাছ দিয়ে আমরা কি করব বল? আমরা যাতে কিছু করতে না পারি, তার জন্যই তো ওরা আমাদের এই কচু গাছ দিয়ে ভাগিয়ে দিয়েছে। যে করেই হোক ওগুলো দিয়েই আমরা গ্রামের মানুষের মন জয় করব। তারপর ধীরে ধীরে সবাইয়ের কাছে সত্যটা প্রকাশ পাবে। কিন্তু কিভাবে? কচু গাছ যখন দিয়েছে, তখন আমরা গাছগুলো বসাবো এবং ওদের আদর যত্ন করে বড় করব। একদিন দেখবে ওই গাছ বড় হলে আমরা কচু রান্না করে গ্রামের লোকেদের খাওয়াবো এবং ভালো রান্নাকে সবাই প্রশংসা করবে। তখন তারা আবার সবাই আমাদের দলে চলে আসবে এবং আমাদের বাহবা দেবে। এইভাবেই আমরা উচিত শিক্ষা দিতে পারবো। বাহ, তোর তো খুব ভালো বুদ্ধি, খুব ভালো কথা বলেছিস রে দুঃখু। ঠিক আছে ঠিক আছে, আমরা তাই করব। এই, তোরা কি করছিস রে? এখানে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বসে আছিস কেন? আর তোদের সামনে ওই বাটিতে কি ওটা? কাকিমা কাকিমা, এটা কচুর ঘন্ট গো, খাবে গো খাবে? আমাদের গ্রামে তো কচু সাধারণত হয় না, তোরা এটা কোথায় পেলি?
আরে তোমরা জানো না, তোমাদের তো সবাইকে আমাদের গ্রামের মোড়ল বাবু দয়া করে জামা কাপড় দিয়েছিলেন, আর আমাদের দিয়েছিল কচুর গাছ। তাই আমরা ওই গাছকে বড় করে এই কচু নিয়ে রান্না করে তোমাদের কাছে দোকান দিয়েছি গো। ও মা, সে কি কথা রে! তাহলে তো খেয়ে দেখতেই হচ্ছে। আর তাছাড়া এই বর্ষার দিনে এমন সুন্দর কচুর ঘন্টা একেবারে জমে যাবে রে। তাড়াতাড়ি আমি নিয়ে যাই বাবা, আর ধৈর্য ধরতে ইচ্ছা করছে না। তাড়াতাড়ি দিয়ে রে দুঃখু, কাকিমাকে দে। কেমন লাগলো গো কাকিমা? আমি যতটুকু যা কচু খেয়েছি তার সাথে তো এটা তুলনাই হতে পারে না। এমন সুন্দর করে রান্না করেছিস তোরা, বলার নয়। তাহলে সবাইকে বলবে তো আমাদের এই রান্নার কথা? তা কি আর বলবো না, গ্রামের সবাইকে আমি বলে দেব যে তোরা কিভাবে কত কষ্ট করে এমন সুন্দর রান্না করে আমাদের সবার জন্য নিয়ে এসেছিস। এই নে মা, তোদের কষ্টের মূল্য। এইভাবেই তোরা কষ্ট করে রোজ রান্না করতে থাক, দেখবি একদিন না একদিন মানুষজন অবশ্যই তোদের কাছ থেকে কিনে খাবে বেশি করে। সত্যি কাকিমা, ধন্যবাদ। তোমার থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি যে আগেও এই রান্না করে যাবার। ঠিক আছে ঠিক আছে, ঘরে যাই। মোড়লবাবু, মোড়লবাবু, হ্যাঁ, এই একটা একটা কথা বলার আছে আপনাকে। কি হয়েছেটা কি তোর? জল খাবি নাকি? এরকম ঝড় বৃষ্টির দিনে দৌড়ে দৌড়ে আসছিস কেন আর হাঁপাচ্ছিস কেন? পড়ে মরবার ইচ্ছা আছে নাকি? এই না না, এখন জল খাবো না, আমি কিছু খাবো না। আমি মরারও সময় নেই আমার। যতক্ষণ না কথাটা আপনাকে বলতে পারছি ততক্ষণ আমার ভিতরটা শান্তি পাচ্ছে না একদম। কি হয়েছে তোর? কিছু হয়েছে নাকি গ্রামে? সর্বনাশ হয়ে গেছে। আপনি যে পরিকল্পনা করেছিলেন সব ভেস্তে দিয়েছে। কে ভেস্তে দিয়েছে? কোন পরিকল্পনা আমার? আরে আপনি যে ওই বুড়িকে কচু গাছ উপহার দিয়েছিলেন সেটাকে বড় করে পালন পোষণ করে এখন সেটা কচুর চাষ করে ঘন্ট বানিয়ে বাজারে বিক্রি করছে, আর সবাই কিনে নিয়ে যাচ্ছে। আর যারা কিনতে আসছে তাদেরকে সবার কাছে আপনার নামে দুর্নাম করছে যে আপনি ওদেরকে কাপড় না দিয়ে কচু গাছ দিয়েছিলেন, আর ওরা সফল হচ্ছে সেটা থেকেই। কি বললি কি তুই? এত বড় সাহস ওদের! আর শুধু তাই নয়, ওদের রান্না খেয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে। এখন থেকে তো মনে হচ্ছে আপনার কথা আর কেউ মানবে না। তার মানে মোটা টাকা রোজগার করছে? করা তো শুরু হয়ে গিয়েছে। কদিন পর থেকে দেখবেন এই গ্রামে সব থেকে বেশি বড় লোক ওরাই হয়ে যাবে। আর তখন আপনার মাথার উপর দিয়ে যাবে ওরা। টাকার সঙ্গে সঙ্গে ক্ষমতাও পাচ্ছে, কারণ গ্রামের সবাই ওদেরকে এখন তেল দিয়ে চলছে না। ওই কচু গাছ দিয়ে ওদের বড় হওয়া যদি আমি আটকাতে না পারি, তবে আমার নাম রঘুবীর নয়। ঠাকুর রঘুবীর সিং কতটা নিষ্ঠুর হতে পারে এবার ওরা দেখবে। আমি কি চাই সেটা যখন ওরা বুঝতে পেরে আমার প্রতিরোধ করবার চেষ্টা করেছে, তখন আমিও দেখিয়ে দেব যে আমি সত্যি করে কি করতে পারি। কিন্তু কি করবেন বাবু আপনি এখন? একটা পরিকল্পনা আছে, শোন ভালো করে মন দিয়ে। হ্যাঁ বলুন বাবু, কি বলবেন? আপনি যা বলবেন আমি হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে তা পালন করব। কালো, ওদেরকে গিয়ে বলবি যে আমি গ্রামের লোকজনদেরকে নিয়ে একটা ভোজ দিতে চাই, আর ওরা রান্না করবে। কি বলছেন আপনি? আপনি নিজে ওদেরকে ওটা দিয়ে আর আপনি ওদেরকে দমন করার চেষ্টা করেন, পরে শেষ পর্যন্ত ওদের কাছে মাথা নত করবেন? এত খারাপ দিন এলো আপনার? উফ, তোর নাম কি আর সাধে কালু হয়েছে? তোর মাথায় অত বুদ্ধি নেই। যা বলছি আমি সেটা পালন কর। এটা করলে শুধু জেনে রাখিস যে আমরা দুই দলের কাছে ভালো হতে পারবো। তারপর দেখবি আসল খেলা। তুই যখন গিয়ে বলবি তখন ওরা ভাববে যে আমি হয়তো ভালো হয়ে গেছি, আর আমাদের গ্রামের মানুষ ভাববে যে আমি প্রচণ্ড মহান। তাই ওদের উন্নতির জন্য ওদের ওটা দিয়েছিলাম। আমি আসলে সব মানুষের ভালো চাই। আচ্ছা বুঝলাম, তারপর আমরা ওই ভালো কচুর সাথে মান কচু মিশিয়ে দেব, আর সবাই গলা চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাবে। আর তারপর দেখবো ওরা বেঁচে থাকে কি করে। লোকের হাতে মার খেয়ে যদি ওদের প্রাণ না যায় তাহলে দেখবি।
এই জন্যই বলে আপনার বুদ্ধি ঠিকই আছে। হ্যাঁ বাবু, তাই করব। আমি এখন যাই। আরে দিদা দিদা, অত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার কিছু হয়নি, আমাকে দেখো। আরে আমি তো তোমাদের গ্রামেরই একজন নাকি, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু আছে কি? হ্যাঁ, তুমি মোড়ল বাবুর ডান হাত। উনি কিছু করলে তোমাকে দিয়েই করান, আর তুমি সব কিছু ওনাকে গিয়ে বলো। তাই শুধু আমি নয়, দেখো এই দুটো ছোট ছোট মেয়েও তোমাকে দেখে ভয় পাচ্ছে। আহা, তোমার ভয় পেও না গো মা, আমি তো তোমাদের ভালো খবর দিতে এসেছি। তুমি দেবে ভালো খবর? আচ্ছা, দাও শুনি। বাবুর কানে তোমাদের এই রান্নার প্রস্তাব পৌঁছেছে, তাই উনি খুব খুশি হয়েছেন যে উনি তোমাদেরকে এই জিনিসটা দেওয়ার পরেও তোমরা এই সামান্য জিনিসটা থেকে এত বড় একটা কাজ করে ফেলেছো। তাই নাকি? তা বাবু কি বললেন? বাবু খুশি হয়ে বলেছেন যে এই গ্রামে তো আর অনেক দিন হয়ে গেল ভোজ খাওয়া হয় না, তাই উনি নিজের তরফ থেকে একটা ভোজ খাওয়াতে চান, এবং তিনি চান যে এমন কিছু একটা খাওয়াতে যে রান্নাটা একদম নতুন হবে সাধারণ মানুষের কাছে। তাই এখন এই রান্না হিসেবে তোমাদের কচুর ঘন্টটাই আছে, সেজন্য বাবু চান যে তোমরা রান্না করে সবাইকে খাওয়াও। তুই ঠিক বলছিস তো বাবা কালু। দেখিস বাবা, এর ভেতরে আবার কোনো ছল চাতুরি লুকিয়ে নেই তো আমাদের গরিব মানুষকে ফাঁদে ফেলার জন্য। আমরা কিন্তু অত তোদের মতো বুদ্ধিমান নই, তাই আমরা তোদের মার প্যাচ বুঝি না। তুমি চিন্তা করো না, কাল সকালেই হবে ভোজের আয়োজন। তোমরা সবাই কিন্তু ঠিক সময় মতো চলে এসো। হ্যাঁ, তারপর তো আনন্দ হবে সবাই মিলে, আর বাবু তোমাদের বিশেষ পুরস্কারও দেবেন এর জন্য। চললাম বুড়িমা, ভালো করে থেকো। হ্যাঁ, দেখেছিস তো, আজ আমাদের খাবার খাওয়ার জন্য সারা গ্রামের মানুষ এগিয়ে এসেছে। আমরা প্রথমে বাবুকে খারাপ ভাবলেও বাবু আসলে হয়তো আমাদের ভালোই করতে চান। অন্তত যাই হোক, এত মানুষের কাছে তো আমরা পৌঁছাতে পারলাম। এরপরে এরা ভালো লাগলে নিশ্চয়ই আমাদের কাছে আসবে। কি হলো বুড়িমা? তুমি শুধু কথা বলবে নাকি আমাকে খেতেও দেবে? সবাইকে পেয়ে দেখছি আমাকেই ভুলে গেছো। না না মোড়ল বাবু, আপনাকে ভুলতে কি পারি? আপনার জন্যই তো আজ এত বড় আয়োজনটা হলো গ্রামে। তাহলে দাও দেখি আমাকে, মানে খাওয়াও খাওয়াও দেখি, খাওয়াও। এই এই তোমরা সবাই শোনো শোনো, খাওয়া থামাও। কেউ মুখে তুলো না, এই খাবার খেলে তোমাদের গলা চুলকাতে চুলকাতে মরে যাবে তোমরা। কি বলছেন কি বাবু? গলা চুলকাবে কেন? কি ভাবো কি তোমরা? তোমরা একাই চালাক। ঠাকুর রঘুবীর সিং নাম আমার এমনি এমনি হয়নি। আমার কাছে সব খবর থাকে যে তোমরা কখন কি করছো। আমরা কি করেছি সেটা বলে দিন। আমাকে অপমান করবার জন্য এই ভালো কচুতে তোমরা আজকে মানকচু মিশিয়ে রান্না করে এনেছো, যাতে গ্রামের সবার গলা কুটায় এবং সবাই বলে যে বাবুর দেওয়া গাছে কচু খেয়ে আজকে সবার মানে এমন হেনস্থা হচ্ছে সবাই। আর যেহেতু এটা আমি আয়োজন করেছি, তাই সম্পূর্ণ দোষটা আমাদের ওপরই আসবে। আর তুমি সেই ফাঁক থেকে বলবে যে তুমি এতদিন রান্না করেছো, তাতে কারোর কিছু হয়নি, এবং আজকে যখন হয়েছে তখন আমাদেরই দোষ। তোমাদের বুদ্ধি আমি ভেঙে দিতে চাই। বাবু বিশ্বাস করো, তোমরা সবাই বিশ্বাস করো যে আমি বা আমরা কোনোদিন এরকম চিন্তা ভাবনাও করিনি। চুপ করো। আমাকে অপমান করবার শাস্তি হিসেবে তোমরা এ মুহূর্তে বেরিয়ে যাও এই গ্রাম থেকে। তোমাদের মতো মানুষেরা এই গ্রামে যত থাকবে, গ্রামের মানুষের তত ক্ষতি হবে। তাই আমি চাই না যে তোমাদের মতো এমন অশিক্ষিত জানোয়ার আর ছোট লোকের দলে গ্রামে থাকুক। বেরো। বাবু বাবু আপনি বিশ্বাস করুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, আমার আদেশ চূড়ান্ত। দেখুন রঘুবীর বাবু, এই গ্রামের অশিক্ষিত মানুষজন সত্যিই কম বোঝে, তাই আপনাকে মোড়ল বলে ডাকে তারা। আসলে তো আপনি গ্রামের রাজা, আর আমি এই গ্রামের সামান্য মোড়ল, কিন্তু তারপরেও একটা সত্যি বলতে চাই সবার সামনে। আপনি আবার কি সত্যি বলবেন হরিদাস বাবু?
আপনার কথা শুনে বাকিরা খাওয়ার আগে থামিয়ে দিলেও আমি কিন্তু খাওয়া থামাইনি, পুরোটা খেয়েছি। তাহলে নিশ্চয়ই আপনার গলা চুলকাচ্ছে। চুলকুনি হচ্ছে? আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে বলুন তো? না খেয়েই যে গলা চুলকাবে, হ্যাঁ? কারণ আমি সবটা জানি। আমি গোপন সূত্রে খবর পেয়েছি। আপনার গোপন সূত্রে খবর এই পার্বতী বৌমা সবার সামনে ফাঁস করে দেবে। তার আগে আমি সবার সামনে বলছি যে আমার কিন্তু একটুও গলা চুলকায়নি এবং আমার অসাধারণ লেগেছে এই রান্না। এমন সুন্দর রান্নার জন্য আমাদের গ্রামবাসী হিসেবে গর্ব করা উচিত ওদের উপরে। এবার তুমি রেখে দাও পার্বতী, তুমি কি দেখাতে চাও সবার সামনে দেখাও। তোমরা দেখতে পাচ্ছ এই থলির ভিতরে কি আছে? আসলে এই বুড়িমা এবং এই দুই বাচ্চা মেয়ে খুব সৎ, তাই এরা মানুষের অন্য দিকগুলো দেখতে পায় না, কিন্তু আমি দেখতে পেয়েছি, আর সেই জন্যই আমি প্রথমে সন্দেহ করেছিলাম। এটা এখন ছিনিয়ে নিয়েও কোনো লাভ নেই। আমি কাল সকালেই লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম কালু বাজার থেকে প্রচুর মানকচু কিনেছে, আর তারপর গ্রামের ঝোপ জঙ্গল খুঁজে খুঁজে মানকচু তুলে এনে এক জায়গায় করছে। আর তখনই আমার সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই আজকে রান্নায় সবার সামনে অপদস্থ করার জন্য ওদের এই পরিকল্পনা করেছে এরা। এখন তোমরা সবাই খেয়ে বলো তো আসলেই গলা চুলকাচ্ছে কিনা। আসলে এটা হচ্ছে একটা চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এরা সবাই, আর সেই জন্য এসব নাটক করছে এরা। আমি যা খবর পেয়েছি তোমাদের ভালোর জন্য সেটা বলছি। আপনার ভালো মন্দ সব এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি শুধু এখানে দাঁড়িয়ে 2 মিনিট অপেক্ষা করুন, তারপরেই সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। এই উত্তেজনা দেখতে পাচ্ছেন তো? এরা কিন্তু সবাই এখন আপনাকে ধরে মারতে চায়, কারণ সবাই বুঝে গেছে যে আপনি কি করতে চেয়েছিলেন। হ্যাঁ, দেখুন তো, ওরা কেউ বলছে আপনাদের দুজনকে ধরে মারতে, কেউ বলছে গ্রাম থেকে মারতে মারতে তাড়িয়ে দিতে, আবার কেউ বলছে ওদের ঠকাতে চেয়েছিল, এইভাবেই যেমন ভাবে ওই এই বুড়িদের ঠকানোর চেষ্টা করছিলেন আপনারা। কিন্তু বুড়িরা এখন সফল হয়েছে আর আপনি ঈর্ষা করছেন। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি মানছি আমি মার খাওয়ার মতো কাজ করেছি, কিন্তু দয়া করে এই বুড়ো মানুষটাকে তোমরা মেরো না, ক্ষমা করে দাও। এখন যদি মার খাই তাহলে তো তোমাদের হাতে মরেই যাব আমি। সেটাই কি উচিত কাজ হবে না? আমি জানি, আমি জানি, আমি নিজে শয়তানি করলেও তোমরা কখনোই এরকম শয়তান হবে না আমার মতো। তাহলে আপনি খুলে বলুন যে আসলে কি হয়েছিল। পার্বতী যা বলেছে সেটাই সত্যি। আসলে আমি ওদের প্রথম থেকেই সহ্য করতে পারতাম না, তাই ওদেরকে আমি বস্ত্র না দিয়ে 2টো কচু গাছ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ওটা থেকেই ওরা যখন নিজেকে সফল হলো এবং গ্রামের মানুষের ভালোবাসা পাওয়া শুরু করলো, তখন আমি হিংসায় এই ভোজের আয়োজন করে ভালো কচু রান্নায় মানকচু মিশিয়ে তোমাদের সবার সামনে ওদেরকে অপদস্থ করবার কথা ভেবেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ওগো, আমি তো পেটের দায়ে পয়সার জন্য বাবুর কাছে কাজ করেছি, কিন্তু আমি যা করেছি শুধু 2টো খেতে পাবো বলে। না হলে তো আমাকে শুধু খেতে দেওয়া নয়, আমাকেও গ্রাম থেকে তাড়িয়ে দিত, আর আমি গ্রাম থেকে গিয়ে কোথায় থাকতাম বলো? সেই জন্যই তো আমি এমন কাজ করেছি। ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। আচ্ছা, এখন তো কারোর কোনো ক্ষতি হয়নি, কারোর গলা চুলকায়নি, কিছু হয়নি। উল্টে আমরা যা করেছিলাম তাতে বুড়িমারা একটা ভালোভাবে সৎভাবে বেঁচে থাকার উপায় তো পেয়ে গেছে, এবং তোমরাও একটা ভালো রান্না পেয়েছো। তাই দয়া করে আমাদের ক্ষমা করে দাও, আমরা তাই করব তোমরা যা বলবে। হ্যাঁ, তাহলে আর দেরি করবেন না, এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে আপনারা চলে যান। আপনারা চেয়েছিলেন বুড়িদের গ্রাম থেকে তাড়াতে, তো আর কোনোদিন এমন কথা যাতে আপনারা ভাবতে না পারেন সেই অবস্থায় করে ছাড়বো আপনাদের। হয় আপনারা মার খান এদের হাতে, আর তা না হলে এই মুহূর্তে এখান দিয়ে চলে যান। যদি না যান তাহলে কিন্তু একটা ভয়ানক কাণ্ড হবে। হ্যাঁ, না না ভাই, আমাদের মারবার ধারণা করার কোনো দরকার নেই। চলায় কালু, পালিয়ে যাই, চল চল। দেখেছিস তো, সৎ পথে থেকে আমরা অবশেষে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছি। তার মানে সৎ পথে থাকলেও ভালোভাবে বেঁচে থাকা যায়, আর সেটা আমরা করে দেখাতে পেরেছি।
এখন তো সবাই বলছে যে আমাদের গ্রাম ছেড়েও নাকি অন্য গ্রামের লোকেরা আসবে আমাদের দোকানে খেতে। সত্যি কথা, কিন্তু মানুষ যে এমন খারাপ কাজ কি করে করতে পারে জানি না। আমরা তো কোনোদিন কারোর সাথে খারাপ কাজ করিনি, তাহলে আমাদের সাথে কেন ওরা খারাপ কাজ করতে চাইলো বলতো? জানি না রে, আসলে অসহায় গরিব ঘর থেকে কেউ সফলতা পেলে বড়লোকদের কষ্ট তো হবেই। সেটাই হয়তো হবে, তবে ওরা যে কষ্টটা সারা জীবন পাবে এমন খারাপ কাজ করলে তো সেই কষ্টটা কোনোদিন পেত না। যাই হোক, ওদের কথা আর ভেবে কি হবে? আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করার চেষ্টা করিনি, বা শেষ পর্যন্ত আমরাও কাউকে শাস্তি দিইনি। আমাদের কাজ আমরা করে যাব, বাকি গ্রামের মানুষেরা যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে। তবে হরিদাসবাবু মোড়ল থাকা অবস্থাতেও ওরা যতদিন ছিল গ্রামের উন্নতি হয়নি, তবে ওরা চলে যাওয়ার পর থেকে এখন গ্রামের উন্নতি হবে এবারে। আর তাছাড়া হরিদাসবাবু বলেছেন ওরা যা সম্পত্তি ফেলে গেছে সব নাকি আমাদের সবার থেকে লুট করা সম্পত্তি, তাই আমাদের সবার মধ্যে ভাগ করে দেবে। তাহলে তো আমাদের দোকানটাও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ব্যবসা যত বড় হবে মানুষদের আরো কম দামে খাওয়াতে পারবো আনন্দ করে। চলো, ওদের সবার খাওয়া হয়ে গেছে, আর নতুন মানুষ আসছে, ওদেরকে খেতে দিতে হবে। তোমরা দেখলে তো মানুষের কষ্ট, দুঃখ আর গরিবি নিয়ে অপমান করলে কত বড় ক্ষতি হয়। মানুষকে তার স্বার্থপরতার মূল্য দিতে হয়। তোমরা বলতে পারবে কোন অনুষ্ঠানে আমাদেরকে কচু গাছ দেওয়া হয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা দুই বোন তোমাদের উত্তরের অপেক্ষায় বসে থাকবো। আর উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা জানিও যে আমাদের গল্পটা কেমন লাগলো। আর আমাদের গল্প অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।